বাগান মানে যে ফলে ফুলে ভরা বিশাল কোনো জায়গা হবে তা নয়। প্রকৃতিকে ভালোবেসে যে কেউ ছোট বাড়ি বা ফ্ল্যাট থেকেও ছাদের উপর বাগানের স্বাদ মেটাতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম আমার শখের ছাদ বাগানে। তো বন্ধুরা, এখানে দেখুন সব গাছের ফাঁকে দুইটা ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, যাকে আমরা বাংলা ভাষায় বলি ঢেঁড়স। এই ঢেঁড়স আমার খুব পছন্দ। তো 4টা ঢেঁড়স অনেক বড় হয়ে গেছে, তাই আজকে কেটে নিলাম, তাই আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। বন্ধুরা, এখন শুধু শহরের বাসিন্দারাই নন, গ্রামের অনেক মানুষও ছাদ বাগান করছেন। অনেকেই বাড়ির ছাদে পরিকল্পিতভাবে বাগান করে পরিবারের চাহিদা পূরণ করছেন। আমার এই ছোট ছাদ বাগানে আসলে যেন এক টুকরো স্বর্গ খুঁজে পাই, বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে। তাই আপনারা বাড়ির ছাদে যেই কোনো কিছুর গাছ, সবজি, ফুল, যেই কোনো সব কিছুর গাছে আপনারা লাগাতে পারেন, আর আমার মতন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। আর এখানে দেখুন বন্ধুরা, পুদিনা গাছ কত সুন্দর হয়ে আছে। আকাশের দিকে তাকালে মনে হয় যেন সব সুখ ওইখানেই লুকিয়ে আছে। তো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা, এখন দুপুরে খাবারের সময় হয়ে গেছে। তো আজকের মেনুতে কি থাকছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো মাছ তরকারি ছিল, সেটা দিয়ে আমি আগেই খেয়ে নিয়েছি। আমার ছেলে স্কুলে গেছে, ওর এক্সাম চলছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ভালো করে যেন পরীক্ষা দিতে পারে। তো বন্ধুরা, ওর জন্য চিকেন রান্না করে রেখেছি, কারণ আপনারা আমার অন্য ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ওর চিকেন খুব প্রিয়। তো সেজন্য আমি ওকে একটু মন খুশি রাখতেই চেষ্টা করি সব সময়। আমার যতটুকু সম্ভব আমার সাধ্যের মাঝে আমি অতটুকুই চেষ্টা করি ওকে খুশি রাখার জন্য। চিকেন রান্না কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। প্রিয় দর্শক, ভীষণ মজার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার আমার মায়ের রেসিপিতে বানানো। এত মজার একটা আচার যে এমনি এমনি খেয়ে শেষ হয়ে যাবে। খিচুড়ি, গরম ভাত বা যে কোনো ধরনের খাবারের সাথে পরিবেশন করা যায় ভীষণ মজার টক ঝাল মিষ্টি এই আচার। ভিনেগার দিলে আচার অনেক দিন ভালো থাকে। যেহেতু আমি ভিনেগার দিয়েছি এই আচারে, পরিষ্কার কাচের বয়ামে ভরে বাইরে বা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবো। চাইলে আপনারাও এভাবে, এখন তো জলপাইয়ের সিজন চলছে, চাইলে আপনারাও জলপাইয়ের আচার করে রেখে দিতে পারেন। সব সময় তো আর জলপাইয়ের সিজন পাওয়া যায় না। মানে আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে। এই মৌসুম জলপাইয়ের আচার তৈরির জন্য একেবারেই পারফেক্ট। শীত চলে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার, আর সারা বছর বাকিটা সময় খিচুড়ির সাথে, বিরিয়ানির সাথেও আমার কাছে খুব ভালো লাগে এই জলপাইয়ের আচার খেতে। চিকেন, জলপাইয়ের আচার আর ছাদ বাগান কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে লিখতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল।
তো বন্ধুরা, লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।